আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিল্লিতে আমরা লোহা কাঠ দিয়ে যে খাটগুলা বানাই সেই খাটের আর একটা দোকানে আসছি। এখানে আমাদের এই যে দোকানটা, এই দোকানের কর্ণধার হলো আমাদের সেলিম ভাই। সেলিম ভাই সামনে আছে, সেলিম ভাইয়ের সাথে কথা বলবো, খাট সম্বন্ধে আপনাদের বৃত্তান্ত জানাবো। তো আজকে সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলি। সেলিম ভাই আমাদের এই চ্যানেলে আজকে নতুন, তো সেলিম ভাইয়ের সাথে আমরা পরিচয়। সেলিম ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আচ্ছা, এখানে তো বেশ কয়েকটা খাট আছে, সবই তো আপনার? আমার জি। এই খাটগুলারে আসলে মূলত নাম কি বলা হয়? কি খাট? নাম কি? চায়না কাঠ। এটা চায়না খাট? এটাও চায়না, এটা হলো সেমি বক্স। এটাও চায়না না? আচ্ছা, এই চায়না খাটটা কত বাই কত, মানে এই লম্বা এবং পাশে? লম্বা আছে 7.5 ফিট আর 6 ফিট পাশ। 7.5 ফিট 6 ফিট পাশ না? আচ্ছা, এটা সব আশেপাশে ভিতরে যা আছে সবই তো লোহা কাঠ দিয়ে তৈরি, তাই না? লোহা কাঠটা কিরকম, মানে দীর্ঘস্থায়ী কিরকম, মজবুত কেমন? লাইফ গ্যারান্টি কিছু হবে না, সারা জীবন ব্যবহার করবো, তাতে এক খাট নিলে সারা জীবন চলবে। তার বলতে হয়েছে যে কিনবে সে তো ব্যবহার করবেই, তার পরবর্তী 3 প্রজন্ম এটা ব্যবহার করতে পারে। এখানে এটা হলো কি খাট করলেন? চায়না খাট। এটাও চায়না খাট? এটাও চায়না। আচ্ছা, আর এই যে সামনে যে খাটটা আপনার, এটা হলো সেমি বক্স। সেমি বক্স। আপনারা সবসময় কি এইভাবেই খাট বানান? এই যে এটা কি কাঠ? এটা লোহা কাঠ, সম্পূর্ণ লোহা কাঠ। এটা লোহা কাঠ না? আপনার এটা আবার একটু দেখলাম যে একটু চিকন চিকন করে দিয়েছেন। ওই অর্ডার করলে চওড়া নিতে পারবো, সমস্যা নাই। যে যেটা নেয়, অনেকেই বলে চিকন ভালো, অনেকেই বলে চওড়া ভালো। আচ্ছা, যাই হোক, চিকন এবং চওড়ার ব্যাপারটা বললাম এই কারণেই যে আপনারা যদি চান যে না এটা চিকনটা সুন্দর লাগে বা এটা আমার ভালো লাগবে, আপনি যদি আরো মোটা চান সেভাবে দেওয়া যাবে। তবে A to Z লোহা কাঠ। এটাও আপনার নাইজেরিয়ান না? নাইজেরিয়া। এটাও নাইজেরিয়ান লোহা কাঠ। আর এটা ডিজাইন আপনারা যদি নিজের মন মতো চান, আপনারা ডিজাইন দিতে চান দিতে পারবেন, আপনাদের মতো করে বানায় দেওয়া হবে। আপনারা যতটুক চান ততটুক দেওয়া যাবে। আচ্ছা, এই সেলিম ভাই বলেন, এই যে আপনার এই খাটটার নাম কি বলেন? এই যে সেমি বক্স। সেমি বক্স। সেমি বক্স খাটটার কি ওজন সম্বন্ধে আপনার কোনো আইডিয়া আছে? ওজন সম্বন্ধে আনুমানিক 13-14 মতো হবে ওজন। লোহা কাঠগুলা প্রচন্ড পরিমাণে ওজন। এটা কি যাদের কাছে সেল করে দিতে চান বা কিনে নেবে, মানে তারা কি এটা ফিটিং করতে পারবে না আপনারা নিজেরা ফিটিং করে দিবেন? আমরা নিজেরাই ফিটিং করে দিব, ইচ্ছা করলে তারাও পারবো। ধরেন এই খাটটা তো এইটা তো মানিকগঞ্জের তিল্লি, তাই না? তিল্লি বাজার। তিল্লি বাজার থেকে আমার এই ভিডিও দেখা অথবা হয়তো নীলফামারী থেকে একজনে নিল, সেই ক্ষেত্রে এত দূর যায় আপনাদের কোনো লোক ওখানে সেট আপ করে দিয়ে আসবে, ফিটিং করে দিয়ে আসতে পারবে? পারবে। আচ্ছা, সেই দায়িত্ব আপনার? দায়িত্ব আমার, দায়িত্ব তো নিতে হবে। যদি আমরা যদি অবশ্যই নিতে, ফিটিং করার দায়িত্ব আমার, কিন্তু ক্যারিং খরচা তাদের। সেটা হচ্ছে আলোচনা সাপেক্ষে। এখন যদি আপনি এইভাবে বলেন তাহলে আমার ক্লায়েন্টরা তো ভয় পাবে যে এখনই টাকা পয়সা নিয়ে গরমিল। এটা বলা যাবে না যে হ্যাঁ, যেহেতু একটা লোক যাবে তার জন্য আনুষঙ্গিক একটা খরচ আছে, হয় আমি খাটের সাথে ধরে দেব, নাইলে তারা আমাকে হয়তো এইটা পুষায় দেবে, তাই না? এখন এইভাবে যদি না বলি তাহলে সমস্যা না? আচ্ছা, যাই হোক, লোহা কাঠ দিয়ে আপনারা অনেক খাট বানান। আপনার এখানে প্রায় 5-7টা খাট আছে না? জি, অনেকগুলাই আছে। এর ভিতরে এগুলো কি অর্ডার করা না বানিয়ে রাখছি? অর্ডার করাই বেশি, তাই না? আচ্ছা, যাই হোক, আমি আমার ক্লায়েন্টদের জানাতে চাই অর্ডার করাই বেশি যে আপনারা যদি সেলিম ভাইয়ের কাছ থেকে খাট নিতে চান, আমরা ডিসক্রিপশনে ওনার নাম্বার দিয়ে রাখবো, ঠিকানা দিয়ে রাখবো। সশরীরে যদি আসতে চান আসা সম্ভব। সেটা হলে মানিকগঞ্জ প্রথমে আসতে হবে, তারপরে তিল্লি বাজার। সহজ, খুবই সহজ। তো আপনার মন মতো দেখে শুনে বুঝে কথাবার্তা বলে আলোচনা সাপেক্ষে আপনার জিনিসটা নিতে পারবেন। এখন আমরা আসলে খাটের রেট দিতে চাচ্ছি না, বলতে হয়েছে কাঠের রেটগুলো অনেক সময় আপ ডাউন করে। কখনো কমে কেনা গেলে কমে দেওয়া যাবে, আবার যদি একটু বেশি দামে কিনতে হয় সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে রেটটা বেশি নিতে হয় আমাদের। আর মূলত হয়েছে একটা কথাই বলবো, সেলিম ভাইয়ের কাছেও একটা কথাই আমাদের বলা, কথা অনুযায়ী কাজ তো আমাদের ঠিক থাকবে না, কারণ আমরা একটা চ্যানেল চালাই, আমরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করি। আমাদের মুখটা যেন লজ্জিত না হয় কারো কাছে। আমার কোনো কাস্টমার যেন এই কথা না বলতে পারে যে কথা এবং কাজে মিল পাওয়া যায় নাই। তো আপনি যে এরকম কথা বলবেন ওইভাবে কাজ করবেন, সময় যেরকম ওইভাবে ডেলিভারি দেওয়ার চেষ্টা করবেন। এখানে যেন খাট সেল হয় আমরা সেটাই চাই। আচ্ছা, এই পর্যন্ত সেলিম ভাই হলে এখানে খাট দেখছেন। সেলিম ভাই এছাড়াও আরো অনেক প্রোডাক্টগুলো তৈরি করে, সেগুলো আমি একটু সেলিম ভাইয়ের মুখ থেকে জানতে চাই। কি কি আপনার প্রোডাক্ট তৈরি করতে পারেন? সোফা আছে, ওয়ার্ডরোব, ওয়াল শোকেস, যে কোনো জিনিস নিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, পালং খাটটা আপনার এখানে? পালং ছিল, এখন নাই। পালং খাটটা হয়তো পালং খাট অর্ডার। আচ্ছা, পালং খাটও এখানে সেলিম ভাইয়ের এখানে পাওয়া যাবে। সেলিম ভাইয়ের কাছ থেকে খাট কিনবেন সেই আশা করি। তিল্লি বাজারে আসবেন, দাওয়াত রইল সবার। আচ্ছা, ভালো থাকবেন।